বেশি আসলে বলা যায় না। কিছুদিন আগে যে পর্যায়ে ছিল কম, এটা সহনীয় পর্যায়ে আসলে। প্রশ্ন হচ্ছে শশা কিছুদিন আগে আমাকে 15.5 টাকা 20 টাকা বেচছে, এখন তো 60 টাকা বেচতেছে। 60 টাকা কেজি, কারণটা কি? উনি তো বললো কথাটা পুরো আমরা ব্যবসা করি তো, উনি কোন মিথ্যে কথা 20 টাকা এখনো কিনে নাই। কবে কিনেছেন 20 টাকা মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা বলেছে। বাজারের মূল্যটা অনেক নিয়ন্ত্রণে আসছে, যা এখন বর্তমানে আমাদের সামর্থ্যের মধ্যে। একটা আছে 10 টাকা পিস, আর একটা আছে 15 টাকা পিস, আর একটা আছে 20 টাকা পিস। রমজান মাস উপলক্ষে এই মুরগিগুলোর দাম বেড়েছে কি? দাম কমে গেছে, কত কমেছে? প্রায় 20-30 টাকা কেজি। দর্শক আসসালামু আলাইকুম, খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নওয়াপাড়া কাঁচা বাজার এলাকায়। মূলত গতকাল থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। এই মাহে রমজান আসলেই মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে এবছর পরিবর্তিত পরিস্থিতিতে দ্রব্যমূল্যের অবস্থা কি, আমরা সেই বিষয়টি জানাবো আপনাদেরকে। যে এখানে আপনার যে শশা আছে, উস্তে আছে, বেগুন আছে, পেঁপে আছে, এগুলোর দাম কিরকম? শশার দাম আছে 60 টাকা কেজি, বেগুনের দাম 70 টাকা কেজি। আচ্ছা, আর এই যে ফুলকপি দেখতে পাচ্ছি, ঢেঁড়স দেখতে পাচ্ছি, এগুলোর দাম? ঢেঁড়স আছে 120 টাকা কেজি, ফুলকপি আছে 50 টাকা কেজি। আচ্ছা, এখন যে দামটা চলতেছে এটা কি অন্য বারের তুলনায় রমজান মাসে এবার কম না বেশি? এবারটা এবছরে খুবই কম। আচ্ছা, দাম বেশি কিসে আছে? দাম বেশি আছে, লেবুর দামটা বেশি আছে, আর আছে আপনার ঢেঁড়স, পটল, সজনের খড়া, এগুলোর দাম বৃদ্ধি। আমাদের সাথে একজন ক্রেতা রয়েছে, আপনার নাম কি? আমানুল্লাহ সাদিক। আচ্ছা, কি কিনলেন এখানে? আমি এখন এই যে মান কচু কিনলাম আর বেগুন কিনলাম। আচ্ছা, এছাড়া আর কিছু কেনার ইচ্ছা আছে কিনা? আর এই যে কিছু বাজারঘাট করছি ইফতারের জন্য, যে খেজুর, চিড়া, এই জাতীয় আর কি, ময়দা। প্রতি বছর রমজানের এই সময়টা আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করি। এক্ষেত্রে এবছর কেমন দেখছেন? অন্যান্য বছর যেভাবে সিন্ডিকেট থাকে, আশা মানে এই বছর সেরকমটা মনে হচ্ছে না আর কি। দর্শক, কাঁচা বাজারের অভ্যন্তরে একটি মুদি দোকান দেখতে পাচ্ছি। আমরা দোকানদারের সাথে কথা বলবো এবং কোনটার কী দাম সেটা একটু বোঝার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম শফিকুল ইসলাম বাবু। আচ্ছা, আপনার এই দোকানে মুদিমাল কি বিশেষত পাওয়া যায়? আমার এখানে আছে জিরা মশলা, লবণ, হলুদ, ডাউল, এগুলো আছে। আচ্ছা, পবিত্র মাহে রমজান উপলক্ষে অন্যান্যবার যেরকম দাম থাকে এই পণ্যগুলোর, এবছর কি অবস্থা? এবছরে হিসাবে দাম আগের মতোই, তারপরে একটু কম আছে কিছুটা আর কি। কিছুটা কম আছে? হ্যাঁ, ছোলার দামটা, বুটের ডাল দাম কম আছে এখন। আচ্ছা, ছোলার দাম কত? ছোলার দাম চলছে 100 টাকা কেজি। আচ্ছা, অন্যান্যবার কত থাকে? অন্যবারে তো 120 টাকা থাকে, 110 টাকা এরকম। আচ্ছা, বুট কত করে চলতেছে? বুট চলছে 60 টাকা 65 টাকা কেজি। আচ্ছা, আগে অন্যবার বা অন্য রমজানে কিরকম থাকতো? 55-60 টাকা ওরকমই চলেছে আগেরবারও। আচ্ছা, তার মানে কোনো পরিবর্তন খুব বেশি হয়নি? খুব একটা পরিবর্তন হয়নি। আচ্ছা, অন্যান্য যে সমস্ত পণ্য সামগ্রী আছে রমজান উপলক্ষে আপনাদের কাছে কি মনে হয়েছে যে দাম বৃদ্ধি পেয়েছে? না, তেমন একটা বৃদ্ধি পায়নি আমাদের জিনিস। দোকানে কি তেল আছে? হ্যাঁ, তেল আছে। আর বোতলজাত সয়াবিন তেল কি আপনি বিক্রি করছেন? আবার তো নেই, বেশি তেল দিচ্ছে না কোম্পানি থেকে, অল্প পাচ্ছি রকম, তবে খোলাটা আছে। না দেওয়ার কারণ কি? না দেওয়ার কারণ জানি না, তবে খুব সংকট তেলে আর কি। কিছুক্ষণ আগে দেখছিলাম আমাদের এই ভাই, উনি মানে পণ্য কিনছিলেন। আপনি কি কিনেছেন? আমি সজনে কিনছি, আর ভেন্ডি কিনছি, আর ধনে পাতা, আর বেগুন। আচ্ছা, বাজারে মানে পণ্য কিনতে এসেছেন, অর্থাৎ সবজি কিনতে এসেছেন, এসে কি মনে হচ্ছে দাম কি বেশি না কম? বেশি আসলে বলা যায় না। কিছুদিন আগে যে পর্যায়ে ছিল কম, এটা সহনীয় পর্যায়ে আসলে। এর চেয়ে সামান্য একটু বাড়ছে, তবে এই পর্যায়ে চলা যায় বাজার দর। হ্যাঁ। আচ্ছা, মানুষের মধ্যে এই সরকার আসার পরে যে অস্থিরতা ছিল, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা কি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কিনা? বাজারের মূল্যটা অনেক নিয়ন্ত্রণে আসছে, যা এখন বর্তমানে আমাদের সামর্থ্যের মধ্যে। যদিও কিছু পণ্য হয়তো একটু বাড়ছে রোজা আসার পরে, এটা আমাদের প্রতি বছরই আমরা দেখি যে রমজান আসলেই সবার মধ্যে টেন্ডেন্সি থাকে যে আমরা একটু বিজনেস করবো, ব্যবসা করবো। যাই হোক, সেদিক থেকে তারপরেও যে সবকিছু দ্রব্যমূল্যের যে অবস্থা, তা আপাতত বাজার মূল্যটা, কাঁচা বাজারটা সহনীয় পর্যায়ে আছে। বেশি কি মনে হয়েছে যেটা কিনতে কষ্ট হয়েছে, মানে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে? সেই হিসেবে বলা যায় বেগুনটার দাম বাড়ছে, 70-80 টাকা হয়ে গেছে, কয়দিন আগে কম ছিল। আর সজনেটা তো সিজনাল, নতুন আসছে, ওটার দাম স্বাভাবিক বেশি থাকবেই। এছাড়া আর খুব বেশি। কিছুদিন আগে আমরা এই যে লাউগুলো আছে, এই লাউগুলোর অনেক দাম দেখতাম, এখন কি সেই দাম আছে? না, এখন লাউর দামটা অনেক কম আছে। আর যা আছে টমেটো 10 টাকা কেজি, পালং শাক 10 টাকা আটি, এই পর্যায়ে আছে লেবু 15 টাকা পিস, মিষ্টি কুমড়া 30 টাকা 25 টাকা, এই ধরনের বিক্রি করছে আমরা খুচরা আর কি। আচ্ছা, আলুর দাম কত আছে? আলু আপনার আছে কিছুদিন আগে 16 টাকা ছিল, এখন একটু বাড়ছে, বাইরে আপনার 20 টাকা হচ্ছে। 20 টাকা। আচ্ছা, আর এই যে পেঁয়াজটা সবসময় রমজান মাসে একটু হয়, পেঁয়াজের দাম কেমন আছে? পেঁয়াজ এখন 40 টাকা খুচরা বিক্রি করছে আমরা।
কেজি। জি। আর রসুন আছে 120 টাকা, নতুনটা বিক্রি করছে নতুনটা। প্রতি বছর রমজান এলে মোটামুটি পণ্যের দামগুলো হু হু করে বাড়তে থাকে, এক্ষেত্রে এবছর কি কেমন দেখছেন? এবার ইনশাল্লাহ ঠিক আছে, মানে সেরকম একটাই হয়নি, আপনার ভালো আছে, আপনার মানে দামগুলো আপনার সামান্য পর্যায়ের মধ্যেই আছে। দর্শক, একজন ক্রেতা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে লেবুর দাম নিয়ে দরদর করছিলেন। লেবুর দাম কেমন রেখেছে? লেবুর দাম একটু বাজার হিসেবে বেশি। কত বেশি? আগের তুলনায় ধরেন আগে 10 টাকা বা 12 টাকা ছিল পিস, এখন সেটা 20 টাকা। 20 টাকা পিস? হ্যাঁ, দুইটা 40 টাকা। আচ্ছা, আপনি একটু কম রাখার কথা বলছিলেন, তারপরেও কম রাখা হয়নি? কম রাখা হয়নি। দর্শক, আমি একটি লেবুর দোকানে দাঁড়িয়ে আছি। মূলত এবছরের সবচাইতে আলোচিত ঘটনা হচ্ছে লেবুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এই রমজান মাসে। আমি একটু কথা বলতে চাই, লেবুর দোকানদার যিনি আছেন তার সাথে আপনার নাম কি? মোহাম্মদ লিটন শেখ। লিটন শেখ, লেবু বিক্রি করছেন, এছাড়া আর কিছু বিক্রি করেন? শুধু লেবু বিক্রি করেন? শুধু লেবু। আচ্ছা, লেবুর কোনটা কেমন দাম? লেবু একটা আছে 10 টাকা পিস, আর একটা আছে 15 টাকা পিস, আর একটা আছে 20 টাকা পিস। আচ্ছা, 20 টাকা পিস। এত দাম কেন লেবুর? এত দাম বেশি আর কি, এখন ফুল জালি গাছে, এই জন্য ফল নেই বিদায় দাম বেশি। নাকি রমজান মাস এসেছে বলে এইভাবে দাম বাড়াই দিয়েছে? রমজান মাসের সঙ্গে লেবুর সঙ্গে কোনো তুলনা নাই। আচ্ছা, আপনি এটা কোথা থেকে নিয়ে আসেন? এগুলো নাটোরের থেকে আনা। আপনি জানেন যে এত দাম রমজান মাসে, তারপরে ওই লেবুর ব্যবসা বেছে নিলেন কেন? আমরা লেবুর ব্যবসা 40 বছর ধরে লেবুর ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, 40 বছর ধরে এই নপাড়া পুরনো লেবুর ব্যবসায় আমি একাই। আচ্ছা দর্শক, রয়েছে একটি শশার দোকানে। এবছর লেবু, কলা এর পাশাপাশি শশার দামটাও বেশ চড়া, এমনটা আমরা জেনেই মূলত বাজারে ঢুকেছি। একটু দেখতে চাই দাম কত করে বিক্রি করছেন কেজি? 50 টাকা কেজি বেচতেছি। এত দাম কেন? একটু কম রাখা যায়? মানে এটা কি আগে থেকে 50 টাকা ছিল নাকি বেশি ছিল? এখন আজকে কম, বাজার কম। আগে ছিল 80 টাকা 70 টাকা, আজকে কেজিতে 20 টাকা কমেছে। কমার কারণ কি? এই শশার দাম কমে গেছে, আমদানি বেড়ে গেছে, ক্রেতা কমে গেছে। দর্শক, এই যে রমজান মাসে নানান জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেতাদের মনে রয়েছে কিছু প্রশ্ন। আমরা সেই প্রশ্ন জানার চেষ্টা করবো। আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে, শশা কিছুদিন আগে আমাকে 15.5 টাকা 20 টাকা বেচছে, এখন তারা 60 টাকা বেচতেছে। 60 টাকা কেজি, কারণটা কি? এই 2-4-5 দিন ব্যবধানে এত ব্যবধান হওয়ার কারণ কি? লেবুর এত দাম কেন? আমরা তো এই জিনিসটা বুঝি না, যে 4-5 দিন আগে একটা জিনিস 15-20 টাকা বিক্রি হয়েছে, এখন 60 টাকা। এইটাই আমরা জানতে চাই কেন। রমজানের বাজারে লেবু, শশা এবং কলা সহ এই জাতীয় জিনিসপত্র ছাড়া অন্যান্য সবজি বা অন্যান্য জিনিসপত্রের দাম কেমন দেখেছেন? ওটা স্বাভাবিক আছে, মোটামুটি স্বাভাবিক, হালকা কিছু বাড়ছে। কিন্তু আপনার কাছে বেশি মনে হচ্ছে শশা লেবু হঠাৎ করে, মানে 20 টাকা আমার 60 টাকা, আমার 3 গুণ হয়ে গেছে 2-3 দিনের ব্যবধানে, এটাই অতিরিক্ত বাড়ছে। আচ্ছা, লেবুর দাম এই রমজান মাস আসার আগে কেমন ছিল? এর আগে স্বাভাবিকই ছিল, অনেক কমই ছিল, কিন্তু রমজান মাস শুরু লেবুর দাম 3 গুণ হয়ে গেছে। এটা কেন করে আপনার কাছে কি মনে হয় একজন সাধারণ ক্রেতা হিসেবে? এটা তো জানেন না, আমাদের রমজান মাস আসলে ব্যবসায়ীরা টার্গেট, যে ব্যবসা করো রমজান মাসে, মানুষের হয়রানি করে, মানুষের ক্ষতি করে, সাধারণ মানুষের ক্ষতি করে তারা ব্যবসা করবে। কারণ রমজান মাসে তো মানুষ যত কষ্টই হোক তারা কিনবেই, এই যারা না কিনতে পারবে না, এই জন্য আর কি সুযোগটা গ্রহণ করে, সুযোগটা তারা নেই, দুর্বলতার সুযোগ এটাই মানুষের। এক্ষেত্রে আপনাদের পরামর্শ কি, ক্রেতা হিসেবে আপনাদের পরামর্শ কি ব্যবসায়ীদের প্রতি? এখন আমরা হয়রানি হচ্ছি, তারা ব্যবসা করতেছে, এই আর কি, আমাদের কিছু করার। তাদেরকে আহ্বান জানাবেন কিনা যে তারা যেন সরকারিভাবে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, তারা যে বাজার নিয়ন্ত্রণ করে, তাই সম্ভব, নাহলে আমরা তো কোনোভাবে সম্ভব না, আমাকে পক্ষে দুটি সম্ভব না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশিকুল শেখ। বাসা কোথায়? আমার বাসা আছে নড়াইল। জি, আপনি এখানে কেন এসেছিলেন? বাজার করেছেন? আমি জাহাজের মাস্টার। হ্যাঁ, আমি বাজার করি, আমার লাইটারি সাইডই আছে, আমি জাহাজের মাস্টার। এটা প্রতিনিয়ত হয় না, শিকার সবচেয়ে বেশি আমরা হয়, আমরা যে জায়গায় যাই ওই জায়গায় সবচেয়ে বেশি হয়রানি শিকার হয়। আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। 4-5 দিন আগে উনি তো বললো কথাটা পুরো, আমরা ব্যবসা করি তো, উনি কোন মিথ্যে কথা, 20 টাকা এখনো কিনে নাই। 20 টাকা মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা বলেছে। দর্শক, লেবুর দাম সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া। আমরা আরো একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই, যিনি আমাদেরকে একটু আগেই জানাচ্ছিলেন ওনার নিজস্ব বাগান রয়েছে নাকি? হ্যাঁ, আমার নিজস্ব বাগান আছে। আচ্ছা, আপনি বলছিলেন যে লেবুর দাম বৃদ্ধির বিশেষ কারণ আছে, কারণটা কি অল্প কথায় বলুন। অল্প মানে এখন গাছে ফুল দালি, কারণ এই লেবুটা 3 থেকে 4 মাস আগে এই লেবুটা রেখে দেওয়া, রমজান উপলক্ষে ধরেন মানুষ রস বৃদ্ধি হবে খাবে, বুঝতে পারিছেন, আর শরবত খাবে, তাই ছাড়া লেবু সংকট। লেবু গত বছরের তুলনায় লেবু গাছে অনেক কম। সংকট হলেই দাম বৃদ্ধির যে প্রবণতা, এটা কেন? পাবলিক খাবে না, পরদানে পাবলিক খাবে না, চাহিদা বেশি তো। যার লাগতেছে একটা, সে কিনতে তো 10টা, পাবলিক তো একটা কিনতে পারে কিনা, পাবলিক 10টা কেনে কেন? কি পাবো পাবলিক কেনে? এটা তো ক্রেতার দোষ। আমার ক্ষীরে লাগতেছে 2টো, আমি কিনতেছি 2 কেজি একসাথে, পরে পাই কিনা পাই, এটা দোষ সাধারণ ক্রেতার, কোনো দোকানদারের দোষ না।
আপনি একটা কেনেন। আচ্ছা, তাহলে বাড়ার পেছনে জিনিসপত্রের দাম বাড়ার পেছনে কি তাহলে দায়ী ক্রেতারা? ক্রেতারা, কারণ আমার লাগতেছে পেঁয়াজ 10 কেজি, আমি 1 কেজি 20 কেজি কিনতেছি, তাহলে তার জন্য তো ক্রেতার দোষ। ধরেন মহিলারা কায়ে নিয়ে যাচ্ছে মাল। আপনার লেবুর বাগানে এখন কি অবস্থা, কি পরিমাণ লেবু আপনি সেল করছেন? পুরো ফাঁকা, মাল নাই গেছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নওয়াপাড়া বাজারের দত্ত স্টোরে। মূলত এটা একটি বড় মুদি দোকান, এখান থেকে পাইকারি জিনিসপত্র বিক্রি করা হয়। আমরা একটু আজকে এখানে কি পরিমাণ মূল্য আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, সে বিষয়টি একটু জানতে চাই। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এখানে আপনাদের চাউলের কেজি কত চলছে, মোটা এবং চিকন? চাউলের বাজার কি স্থিতিশীল নাকি অস্থিতিশীল রমজান মাস উপলক্ষে? রমজান মানুষের চালের বাজার স্থিতিশীল, চালের দাম বাড়েনি। রমজান মাসে তাহলে বেড়েছে কি আপনার দোকানে যে জিনিসগুলো আছে তার মধ্যে বেড়েছে কোনটা? না, এটা যা বাড়িছে রমজানের আগে। রমজানের ভিতরে কোনো ছোলার দাম যা ছিল আগের থেকে কমেছে। ছোলার দাম, খেজুরির দাম যেভাবে ছিল সেভাবে আছে। বুটের দাম কেমন? বুটের বাজার কম আছে। মানে বাজার দ্রব্যমূল্য রমজানের আগে যা বাড়ছে, রমজান পরে আর কোনো মালের দাম বাড়েনি। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন নওয়াপাড়া বাজারে যে দ্রব্যমূল্য, সেই বাজার সম্পর্কে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। দর্শক, মূলত ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, অন্যান্য বারের তুলনায় এবার সব পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বাজার নিয়ন্ত্রণে থাকার কারণে ক্রেতারাও স্বস্তিতে রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওয়াপাড়া অভয়নগর, যশোর।